ভারতের লাদাখে জেনজি আন্দোলনের নেতৃত্ব দানকারী সোনম ওয়াংচুককে নিয়ে নতুন তথ্য ফাঁস হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচরের সাথে যোগাযোগের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে ভারত। সেই সাথে তার বাংলাদেশ ভ্রমণ নিয়েও সন্দেহজনক প্রশ্ন তুলেছে ভারতীয় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। जो सोनम वांगचुक का है, अगर आप देखें इनका प्रोफाइल और इनकी हिस्ट्री रही है, ये सारा कुछ आपको यूट्यूब में अवेलेबल होगा। जिस किस्म से इंस्टिगेशन वाली उन्होंने बातें की हैं, अरब स्प्रिंग की बात की है, या नेपाल या बांग्लादेश या श्रीलंका की जो इंस्टिगेट करने के लिए कुछ बड़े पैमाने पर हिंसा और तोड़फोड़ होने लगी। कई कार्यालयों को এবার জেনজি আন্দোলনে উত্তপ্ত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে উত্তাল জনপদ রূপ নিয়েছে সংঘর্ষ ও সহিংসতায়। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আছেন লাদাখের এক প্রকৌশলী, পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক নামের এক ব্যক্তি। ২৬ সেপ্টেম্বর লাদাখের রাজধানী লেহতে তাকে আটক করেছে পুলিশ। আর এই গ্রেপ্তার নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাকে, যার জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল বলিউডের সিনেমা 3 ইডিয়টসের জনপ্রিয় চরিত্র র্যাঞ্চো। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী লেহতে কয়েকদিন ধরে চলছিল বিক্ষোভ সমাবেশ। অংশগ্রহণ করে হাজারো তরুণ তরুণী। প্রথমে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও দ্রুত তা সহিংসতায় রূপ নেয়। গত ২৪ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৪ জন, আহত হন ৫০-এরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে শহরে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সরকারি অভিযোগ, ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। ওয়াংচুকের দাবি, পুলিশ অপ্রয়োজনে গুলি চালিয়ে নিরস্ত্র মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু লাদাখ পুলিশ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে। ওয়াংচুকের সঙ্গে পাকিস্তানি গুপ্তচরের যোগসূত্র আছে বলে অভিযোগ রয়েছে। লাদাখ পুলিশের মহাপরিচালক এসডি সিং জামওয়াল ২৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সোনম ওয়াংচুক পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে গ্রেপ্তারকৃত পাকিস্তানের এক গুপ্তচরের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে বলেও দাবি করেন তিনি। পুলিশের এ কর্মকর্তা জানায়, সম্প্রতি এক পাকিস্তানি গুপ্তচরকেও আটক করেছে তারা, যার সঙ্গে সোনমের যোগাযোগ ছিল এবং তিনি পাকিস্তানে তথ্য পাঠাচ্ছিলেন। তাদের কাছে তথ্য আছে ওয়াংচুক পাকিস্তানের ডনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। তাকে নিয়ে বড় প্রশ্ন রয়েছে। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, সোনম ওয়াংচুককে যে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি বেশ কঠোর। এ মামলায় কেউ গ্রেপ্তার হলে দীর্ঘদিন কোনো জামিন ছাড়াই কারাগারে থাকতে হয়। একটি সূত্র জানিয়েছে, ওয়াংচুককে রাজস্থানের যোধপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পুলিশের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, গত ২৪ সেপ্টেম্বর ওয়াংচুক লেহতে উস্কানি দেন। ওই সময় তিনি আরব বসন্ত, নেপাল ও বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করেন বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।